Good morning and welcome back to my channel Weaving Heart. ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। এইবার একটু কদিন ধরে বৃষ্টিটা ছিল বলে গাছে খাবার দেওয়া হয়নি। আজকে সকালবেলা থেকে বৃষ্টি হয়নি, একটু রোদও দেখা দিয়েছে, তাই আজকে গাছের খাবার দিচ্ছি। গাছ টবগুলোতে খাবার দিচ্ছি। একটু খাবার আনতে হবে। আমার যেটুকু স্টক ছিল সেটুকু তো মোটামুটি মাটি আছে। মাটিটাও দিয়ে দিলাম। একটু মাটি আছে। প্লাস্টিকগুলো ফেলে দিতে হবে। যেটুকু খাবার ছিল মোটামুটি দিয়ে দিলাম, বাকি তো আর একটু আনতে হবে নার্সারি থেকে। নাহলে আমি ভেবেছিলাম অনেকটাই আছে মিক্সচার, না সেটা সেরকম না, আনতে হবে। তাই আজকে আর সবগুলো গাছে দেওয়া সম্ভব হলো না। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে। এরপর যাব কিচেনে। চলে এসেছি কিচেনে, ব্রেকফাস্টটা রেডি করে নেব। কালকে একটু ডিনারে ঘুগনি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো গতকাল আমার ক্লাসটা ছিল, ওটা বিকেলের দিকে চা খাওয়ার সময় ঘুগনির মটরটা কুকারে দিয়েছিলাম, তো গোবিন্দভোগ চালের মতন সেদ্ধ হয়ে গেছে। আসলে এক নম্বর সারাটা দিন ভিজে রয়েছিল মটরটা, আর বিকেলবেলার দিকে ওটা করেছিলাম, আর হচ্ছে গিয়ে একটু খাবার সোডা দিয়েছিলাম, সোডাটার পরিমাণও মনে হচ্ছে বেশি হয়েছিল, তাই এরকম হয়ে গেছে। দেখেই তো মুড অফ হয়ে গেছে।
রাত্রিবেলা এসে আর কিছু করিনি, এই মটরটা রেখে দিয়েছিলাম যে ঠিক আছে। প্লাস একটু মনে হচ্ছে কুকারটারও নিচের দিকে লেগে লেগে আসছিল। হাজবেন্ডকে চিকেন দিয়ে দিয়েছি, আর আমি শুধু একটু মটর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বিট নুন দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা এটা ব্রেকফাস্টের জন্য একটু ঘুগনিটা করে নেব। আসলে কি একটা জিনিস করার প্ল্যান থাকলে, প্ল্যান করলে সেটাকে ঠিক মতো এক্সিকিউশন করানো পর্যন্ত আমার অন্তত খুব একটা মুড ঠিক থাকে না। এই একদম রাইসের মতন একদম গুলে গেছে, এটা মেনে নেওয়া যায় না। চলো আর কি করা যাবে, কখনো সখনো তো বেসুরো হবেই। দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, সল্ট অ্যাড করলাম। এটাতে একটু কালার না হলে ভালো লাগবে না, তাই অ্যাড করবো একটু গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো। ঘরে পিঁপড়ে হয়েছে, পিঁপড়েগুলো সারাক্ষণ এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক গায়ে উঠে যাচ্ছে। এটাকে অ্যাড করে দিলাম। কিছুদিন আগে বিধাননগর মেলাতে গিয়ে আমি মেলার এক দুটো ব্লগেও দেখিয়েছি, ঘুগনির খোঁজ করেছিলাম। ঘুগনি মেলাতে গিয়ে ঘুগনিটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি, সেখানে ঘুগনি পাইনি। পরে আরেকদিন গিয়ে খোঁজপাটটা করে পাওয়া গেছে। তাকে একটু জল অ্যাড করতে হবে। প্রথমে ইচ্ছে ছিল এটাকে রুটি করে নেবো বা পরোটা করে দেবো, পরে ভাবলাম দুধ দেরি হয়ে যাবে, রান্নার দেরি হয়ে যাবে, তাই এটাকে একটা পাউরুটি কিছুটা অংশ ছিল সেটা দিয়ে একটু চেখে দেখতে হবে সল্ট ঠিক মতো আছে। ঝাল হয়েছে, এটা অনেকটা কি বলুন তো, এটা অনেকটা ডাল হয়ে গেছে, মটরের ডাল। কালকেই মোটর হয়ে গেছে। আমি ভাবছিলাম যে না, সকালবেলা এটাকে একটা গতি করতে হবে। আজকে দুদিনের
মেঘলাটা কাটিয়ে দেখলাম রোদ উঠেছে এখন, তাই ইচ্ছে আছে ওয়াশিং মেশিন তো চালাবই, কটা পেন্ডিং যেগুলো কাচাকুচির বাকি আছে বড় জিনিস, আর দিলেই খুব রাগ হয় আমার হাজবেন্ড, এতগুলো একসঙ্গে কিছু করার নেই, দিয়ে এগুলো ক্লিয়ার করে নেব। ব্রেডটাকে সেঁকে নেব, ব্রেড দিয়ে দেখা হবে। বিশ্বাস করবেন না, বিকেলে হাঁটা বা মর্নিং ওয়াকের কি রেজাল্ট। একটু কটা দিন ধরে বৃষ্টি ছিল, প্লাস গরম ছিল, গরমটার জন্যই ম্যাক্সিমাম, বৃষ্টি তো কটা দিন হয় শুরু হয়েছে, সেটার জন্য হাঁটাটা বন্ধ হয়ে গেছিল, লেথার্জেটিক লাগছিল, শরীরটাও এতটা মানে ভালো লাগছিল না, উইকনেস লাগছিল। এসে চান করেছি, মাথায় ঠান্ডা বসে গেছে, সে নিয়ে 7 দিন 10 দিন ওষুধ খেতে হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত জিনিস ছিল বলে হাঁটাটা বন্ধ হয়ে গেছিল। আবার এই বৃষ্টিটা শুরু হওয়ার পরে 1-2 দিন করে হেঁটেছি, গত ব্লগে দেখিয়েছি, সকালে এক্সারসাইজ করেছি, একদম সুন্দর সুগারের রিডিং নর্মাল হয়ে গেছে, এতটা এফেক্টিভ। বিশেষ করে হাঁটাটা, আর আমি ওই কোণে হাঁটার মতন টিকিস করে হাঁটি না, হাঁটলে পরে একদম রিদমিক মুডে, কানে একটা প্লাগ গোজা থাকে, একটু যদি গান হয় তাহলে ভালো, আর না হলে ওটা থাকে এমনিতেই জোর করে নেই। যেটাকে বলা হয় ঘাম ছড়িয়ে হাঁটা। আমাকে আমার জেনারেল ফিজিশিয়ানও যাকে দেখা উনি বলেছেন হাঁটবে, এবং সেটাও হচ্ছে কি একটু স্পিডে হাঁটবে, যদি সম্ভব হয়, হাঁটতে হাঁটতে ব্যথা না থাকে তাহলে একটু স্পিডে হাঁটবে। এটাতে একটু সুগার অ্যাড করব, হালকা, এই না দিলে এটাতে ওটা সবটা খুলবে না। আমার এই ট্রাইপডটা ভালো সার্ভিস দিচ্ছিল, কিন্তু সেটাও একটু বিগড়েছে কিরকম, যে কপিকলের মতন যেটা কি দিয়ে
ওপর নিচ করা যায় সেটার ওই একটা যে ছোট্ট একটা ইসে থাকে, স্ক্রু মতন থাকে ভেতরে, সেটা গেল কোথায় পড়ে, খুঁজেই পেলাম না। আর তারপর থেকে এটা দিয়ে দিল। যে অভিবাবুর আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে উঠে গেছে। হয়ে গেছে। এই যে ঘুগনি রুটি ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের দুজনে। আর মেয়ে যদি খায়, মেয়ে হয়তো খাবে, বলবে যে শুধু শুধু একটু ঘুগনি দাও। এই যে, তাহলে চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।